কবরে যখন আমার একা একা রাইখা আসবে, ডাইনে তাকায়া দেখবো মাটি, বামে দেখবো মাটি। উপরের দিকে তাকায়া দেখবো বাঁশের ছাউনি। যদি আমার কপাল খারাপ হয়ে যায় গো, একটা টান দিয়ে কাফনের কাপড়টা ছিঁড়িয়ে ফেলবো ফেরেশতারা। টান দিয়া বুকের উপরে পাড়া দিয়া বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তুই কত দাপটের সাথে দুনিয়ায় চলতি, আলেম উলামারে মানুষ মনে করতি না, নামাজ পড়তি না, মসজিদের পাশে বাড়ি ছিল তারপরও নামাজটা পড়স নাই রে। আমি আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসছি, তোরে বুঝায় দেব আমাদের হাতে কত ক্ষমতা। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার জোরে বলো। আহারে বাবা, দুইজন ফেরেশতা কবরে ঢুকিয়া তোমার চামড়া গুলা ছিলাইয়া ফেলবে, গরম পানি দিয়া তোমার মাথার মগজ গুলা খুলাইয়া ফেলবে গো বাবা। আহারে বাবা, দুইটা কানা ফেরেশতা তোমার কবরে পাঠাইয়া দিবে বাবা। তাদের গায়ের মধ্যে আমার মাওলার লোহার রডের চাইতে বড় বড় পশম থাকবে। তোমার বুকের মধ্যে নিয়ে এমন জোরে চাপ দিয়া বলবে, ফজরের আযান শুনিয়া কেমনে আরামের বিছানায় ঘুমাইয়াছিলি। এই পাগল বলে কেমনে সহ্য করবি? দে আমার মাওলারে ডাক দে, চিল্লানি দিয়া ডাক, তোর কাছে কত মজা লাগে, দে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো, সোনার গায়ের দিকে তাকায় দেখো আল্লাহ, এরা তোমার ভয়ে কান্দে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ, আমি জানি নাই মাহফিলে কার জানো মা নাই, বাবা নাই। কত আলেম ভাইরা চোখটাকে বন্ধ করে লেবুর রসের মতো পানিগুলো ছাইরা দিছে। এরা ভাবতেছে হুজুর যদি করুণায় মরিয়া যায়, জেলখানায় মরিয়া যায়, এই দুনিয়া আপন বলতে আমার কেউ নাই গো। কে বা হবে সঙ্গের সাথী বাস বাগানে, মাওলা সারা বান্ধব নাই রে মায়া করিবে। আল্লাহ দেখো দেখো এরা কেমনে আল্লাহ আল্লাহ করে চিল্লায়। ওদেরকে কেউ বলে দেয় না চিল্লাইতে, চিনি তো দেখাইতে দাও আল্লাহ। দেখো আমার ভাইরা কান্দে, আল্লাহ দেখো নারায়ণগঞ্জ সোনারগাঁর ভাইরা